হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024-এর এমসিকিউ একটি সাজেশনপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলছে ঠান্ডা যুদ্ধে মহাশক্তিধর রাষ্ট্র দুটি হলো কে? অপশান নাম্বার বি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 2 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কবে? অপশান নাম্বার ডি 1949 খ্রিস্টাব্দে 4ই এপ্রিল। নেক্সট প্রশ্ন 3 নম্বর বলছে, 3-এর দাগের প্রশ্ন বলছে, দেখো ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো অপশান নাম্বার সি মতাদর্শগত বিরোধ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, 4 নম্বর সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? কাঠমান্ডুতে, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় অপশান নাম্বার এ 1995 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন সার্কের সনদে উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে অপশান নাম্বার এ 11 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার বি 1945 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 8 নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জের সনদের সংখ্যা ধারার সংখ্যা হচ্ছে অপশান নাম্বার বি 111টি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান নাম্বার বি বলছে 15টি, 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী। নেক্সট প্রশ্ন 10 নম্বর, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির কার্যকালের মেয়াদ হচ্ছে অপশান নাম্বার এ 9 বছর। আর যদি বলে যে বিচারপতির সংখ্যা কজন, উত্তর হবে 15 জন। আর আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন কে? অপশান নাম্বার এ মন্তেস্কু। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ড্যাশকে সংবিধানের অভিভাবক বলা মনে করা হয়? অপশান নাম্বার সি বিচার বিভাগ। নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? অপশান নাম্বার সি সিনেট। নেক্সট প্রশ্ন বলছে ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাজা বা রানী? অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম? উত্তর হবে অপশান নাম্বার বি চীন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন? অপশান নাম্বার সি, উত্তর হবে লর্ড ব্রাইস। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে ড্যাশ ধারা অনুসারে? অপশান নাম্বার বি 352 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন? অপশান নাম্বার এ রাষ্ট্রপতি। পরেরটা বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে? অপশান নাম্বার বি লোকসভার কাছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পশ্চিমবঙ্গের আইনসভা অপশান নাম্বার এ এক কক্ষ বিশিষ্ট। নেক্সট প্রশ্ন বলছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত 10 জন সদস্য নিয়ে গঠিত, এটা 5 থেকে 30 জন। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে এখনও গঠিত হয়নি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পৌরসভার মুখ্য প্রশাসক হলেন? অপশান নাম্বার, এটা হবে মেয়র, অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? অপশান নাম্বার এ 5 বছরের জন্য।